আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই এর মধ্যে ইতিমধ্যে জেনে গেছেন যে গতকালকে শেখ হাসিনার সাথে তানভীর রহমানের একটা ফোন আলাপ ফাঁস হয়েছে। তো এই সব কিছু নিয়েই অনেকে ঠাট্টা করছেন, মজা করছেন, ঠিক আছে? কিন্তু এই ঠাট্টা মজার মাঝখানেও আমার কিছু আসলে কিছু কথা মাথায় এসছে, যেগুলো শেখ হাসিনা আসলে এমনি এমনি বলেনি, তার পিছনে অনেকগুলোই কারণ আছে। তো শেখ হাসিনা গত 5ই আগস্ট পদত্যাগ করে চলে গেছেন। তো তার এই আলাপের মধ্যে যে দুটা আলাপ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, সে পদত্যাগ করেনি, সে আইনগতভাবে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। এবং আরেকটা হচ্ছে, সে হচ্ছে বর্ডারে খুব কাছেই আছেন, বাংলাদেশের অনেক কাছেই আছে, যে কোনো সময় সে চাইলে ঢুকে যেতে পারে। অনেকে ঠাট্টা মশকরা করে বলছেন, অনেকে মজা নিচ্ছেন তার কথাবার্তায়, কিন্তু কথাগুলো কি আসলে মজার ছিল? মনে হয় না মজার ছিল। তো আমার কেন লাগছে না মজার, সেটা হচ্ছে যে এখনও যদি আমরা দেখি যে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোকজনেরা রয়ে গেছে, তারা নানাভাবে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের নানা পরিকল্পনা চলছে, এর মধ্যে ভারতের ইন্ধন আছে, তারা নানাভাবেই চেষ্টা করছে, ঠিক আছে? বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় সচিবালয়গুলোতেও এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন বহাল তবিয়তে তারা চাকরি বাকরি করছে, যাদেরকে এখনও ছাঁটাই করা হয় নাই। তো যেহেতু তাদেরকে এখনও ছাঁটাই করা হয় নাই, তারা কিন্তু অবশ্যই চাবে তাদের যে জননেত্রী, তাদের যে শেখ হাসিনা, তাকে যে কোনোভাবে আনার চেষ্টা করতে হবে। কারণ এর মধ্যে আমরা কিছু মিডিয়ার লোকজনকেও দেখছি, কিন্তু তারা ঘোল পাল্টেছে, ঘোল পাল্টে আসলে আওয়ামী লীগের হয়েই কাজ কারবার করছে। যেমন ধরেন, কিছুদিন আগে এক নেতাকে, আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়েছে, এটা নিয়ে তারা বলছে একটা 1.5 মাসের বাচ্চা আছে, তাকে কিভাবে পিটিয়ে মারলো। আসলে সেই সব সাংবাদিকদের জন্য আমার বলার কথা হচ্ছে, আওয়ামী লীগ এই 16 বছরে কম মানুষকে তো মারেনি, তাই না? তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো এই নিউজগুলো করেননি। তাদেরকে তো আসলে বলতে গেলে সবাই বলবেন যে হিংসাত্মক মন মানসিকতা দেখাচ্ছেন কেন? আসলে আমার হিংসাত্মক মন মানসিকতা না, তাদেরকে এখনও তেমনভাবে ছাড়ানো হয়নি। তো হাসিনা এখানে থেকে, বাংলাদেশ থেকে প্রায় 92 বিলিয়ন ডলার তারা এখান থেকে নিয়ে গেছে। সো এই টাকাগুলো কিন্তু কম টাকা না। তারা এই টাকাগুলো দিয়ে সে এখন চাইলে অনেক কিছু করতে পারে, এবং সে জানে তার এই আখেরটা সে গুছিয়েছিল এই কারণে, কারণ সবাই তো আর সব সময় থাকতে পারে না, কোনো না কোনো সময় তার সে পদ থেকে নামলে কিভাবে কি করবে, সে আখেরটা গোছানোর জন্যই কিন্তু সে এত এত জায়গায় দুর্নীতি করে এত বিলিয়ন বিলিয়ন টাকা ডলার সে নিজের ঘাঁটিতে রেখেছে, এবং সেগুলো এখন সে কাজে লাগাচ্ছে, ঠিক আছে? আরেকটা যেটা মনে হচ্ছে, সে এখানে ভারতেরও কিছু ইন্ধন আছে, কারণ শেখ হাসিনা তার কিন্তু আন্তর্জাতিক পাসপোর্ট আছে, যেখানে সে তার প্রায় 45 দিন সে যে কোনো জায়গায় থাকতে পারবে, আশ্রয় নিতে পারবে। তো তার 45 দিনের টাইম কিন্তু অলরেডি শেষ, যে কারণে এখন আসলে ভারত আসলে দেখতে চাচ্ছে মনে হয় যে বাংলাদেশ আসলে কি করতে চাচ্ছে। তো কারণ বাংলাদেশ এর মধ্যে হাসিনাকে চায়ও নি, আর ভারতও আসলে হাসিনাকে নিয়ে তেমন যে খুব একটা প্রশংসা কুড়িয়েছে বিশ্বের কাছ থেকে, সেটাও কিন্তু আমরা দেখিনি। ভারতেরও নানা জায়গা থেকে নানা কথাবার্তা শোনানো হচ্ছে। সবাই আসলে ভারতকে এক প্রকার নিন্দাই জানিয়েছে, যে লোক এতগুলো ক্রাইম করে সে দেশ থেকে পালিয়ে গেল। তো এখানে ভারতও আসলে তাদের বাংলাদেশের মুভমেন্টটা দেখতে চাচ্ছে, যে আর যে 7-8 দিন আছে, এই কয়েকদিনের মধ্যে বাংলাদেশ কি করতে চায়। ভারত এটা, শেখ হাসিনা যে ওখানে আশ্রয় নিয়েছে, সে কিন্তু ওখানে ফ্রিলি জীবনযাপন করছে না, তাকে কড়া নিরাপত্তার মধ্যেই দেখানো হচ্ছে, এবং এর মধ্যে তার একটা কথোপকথন ফাঁস। তো এখানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে ভারত এই জিনিসটা ইচ্ছা করে করেছে, তার একটু নাড়াচাড়া দেওয়ার জন্য, যে বাংলাদেশের সরকার হাসিনাকে নিয়ে কি করতে চাচ্ছেন। তো এই কিছুদিনের মধ্যেই আমরা সবাই জেনে যাব যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, সে এর মধ্যে ভারতের সাথে হাসিনাকে নিয়ে কি আলাপ করেন বা কিভাবে তাকে দেশে আনা যায়। এই মুভমেন্টটা দেখার জন্য আসলে ভারত এই কাজটা করেছে, বা তার ফোন আলাপটা সে ছড়িয়ে দিয়েছে। এটা ছিল ভারতের একটা মুভমেন্ট। তো আমরাও সবাই চাই যে হাসিনা আসুক,
সে এই যে 15 বছরে এত গুম খুন অত্যাচার এত দুর্নীতি সব কিছু যে করেছে, এই সব কিছুর হিসাব আসলে করা উচিত, দেওয়া উচিত। যে সে যে আয়নাঘর বানিয়েছিল সেখানে যে মানুষকে কীরকম অত্যাচার নির্যাতন করেছে, সেই নির্যাতনগুলো আসলে তার উপর একটু প্রয়োগ করা উচিত। তাকে একটু দেখানো উচিত যে আরেকজন মানুষকে অত্যাচার করলে কেমন লাগে। তো তার এগুলো প্রাপ্য আছে, তার শাস্তি প্রাপ্য আছে। আমরাও চাই সে বাংলাদেশে আসুক। সে বাংলাদেশের নাগরিক কিনা আমি জানি না, হ্যাঁ সে বাংলাদেশের নাগরিক। আমাদের যে তার এখানে সে ক্ষমতায় রয়েছে অনেকদিন, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের এত কিছু করে গেছে, এত রক্ত ঝরিয়ে গেছে, সব কিছুর হিসাব তার কাছ থেকে পই পই করে নেওয়া হবে। এত দুর্নীতি, এত মায়ের কোল খালি, এত রক্তপাত, সব কিছুর বিচার হওয়া উচিত এবং সব বিচার জনসাধারণের সম্মুখে হওয়া উচিত। এই জন্যই আমি আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে এই স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশে খুব তাড়াতাড়ি নিয়ে আসা হোক এবং তাকে প্রাপ্য শাস্তি, সেটা সে কীরকম প্রাপ্য শাস্তিটা সে পাওয়া দরকার, তাকে ফাঁসি দেওয়া হোক বা তাকে যাবজ্জীবন, তার আসলে হাজার হাজার ফাঁসি আসলে তার লেখা হয়ে গেছে তার কপালে। তাকে একটা ফাঁসি দিয়ে তাকে আসলে মুক্তি দেওয়ার কিছু নেই। এখানে তাকে তিলে তিলে মারার জন্য আসলে প্রস্তুত করানো উচিত তাকে। আসলে সে যা করে গেছে বাংলাদেশটাকে, সেটা থেকে বাংলাদেশে উঠতে আরও অনেক সময় লাগবে। তো আমার সারমর্ম হচ্ছে যে তাকে দেশে আনা হোক এবং জনসাধারণের সামনে তার শাস্তি কার্যকর করা হোক। তার যে প্রাপ্ত শাস্তি শুধু তাকেই না, এবং তার দলের লোকজনকে এবং তার ঘরের যা আছে, সজীব ওয়াজেদ জয় আছে, তার মেয়ে আছে, পুতুল আছে, তার বোন রেহানা আছে, এদের সবাইকে আসলে এনে আসলেই জনসাধারণের সামনে তাদেরকে ফাঁসি করানো উচিত এবং তাদের প্রাপ্য শাস্তির ব্যবস্থা করা উচিত। ভালো থাকবেন সবাই।